মালদার মানিকচকে গুলি চলার ঘটনায় মৃত্যু হলো দুজনের, গুরুতর আহত আরও তিনজন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যু হয়েছে গণধোলায় আহত সমীর দাশগুপ্ত, বয়স 62 বছর, ও গুলিতে আহত সমর রজক, বয়স 14 বছর নামে এক নাবালকের। হোলির রাতেই মালদার মানিকচকের মথুরাপুর এলাকার রেশন ডিলার সমীর দাশগুপ্তের নাবালক ছেলের সাথে গ্রামবাসীদের গোলমাল শুরু হয়। অভিযোগ, সেই সময় সমীর দাশগুপ্তের নাবালক ছেলে বাড়িতে থাকা বন্দুক থেকে গুলি চালায়। এতে 4 জন গুরুতর আহত হয়ে যায়। এরপর উত্তেজিত জনতা মারধর করে সমীরকেও, সেও গুরুতর আহত হয়ে যায়। তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেছে। ঘটনায় অতিরিক্ত গা ঢাকা দিয়েছে। এলাকায় মোতায়েন করা রয়েছে মানিকচক থানার পুলিশ। পর্যন্ত কি পেলেন? শেষ খবর তো এখন একটা মরেছে শুনছি, বাচ্চাটা কালুর ছেলে। আর এই দুটো পোতা তো এখন বলছে হসপিটালে ভর্তি আছে, কাঁচে ভর্তি আছে, তো সিরিয়াস আছে এখন। তো আমরা তো এখন জানি না, তো গার্জেনগুলো গেছে, এখন কি হচ্ছে না হচ্ছে এগুলো আমরা খবর এখন জানি না। কি জন্য গুলিটা চললো? কেন গুলিটা চালালো কেন? কে জানি, আমরা তো ওটা জানি না। আমি জানি একটা কথা বলতে চাই যে যদিও বাচ্চাগুলো গিয়ে তোমার বাড়িতে যদি কোনো কথা বলে থাকে তো থাপড় নিয়ে মেরে দিতা, আর কিছু নিয়ে মেরে দিতা, কিন্তু গুলি চার্জটা কেন করলো? তুমি তো গ্রামের লোক, গুলি চার্জটা কেন করলো? যদি অন্যায় করে থাকে বাচ্চাগুলো তো তুমি থাপড় মেরে দিতা, বন্দুক আর হ্যাঁ কিছু করে দিত। বন্দুক কোথায় ছিল? ওর বাড়িতে তো বন্দুক আছে, হ্যাঁ লাইসেন্স বন্দুক আছে ওর বাড়িতে। তো লাইসেন্স বন্দুক আছে, তো তুমি মার্ডার করে দেবে এরকম তো ব্যাপার নাই। ওর ছেলে চালিয়েছে গুলি? কে চালিয়েছে বলতে পারবো না আমরা, ওর ছেলে চালিয়েছে না সমীর চালিয়েছে আমরা এটা বলতে পারবো না, কিন্তু বলছে জান্নার ভিতর থেকে গুলি চার্জ করেছে। আপনার নাম? আর কারা মেরেছে কিছু ওগুলো বলতে পারবো না। গ্রামবাসী কোথায় কে কে কখন কি করেছে আমরা ওগুলো বলতে পারবো না, কিন্তু আমরা এটা জানি কি ও গুলি করেছে ব্যাস। আচ্ছা, ওর বাড়ির লোকগুলো কোথায় আছে এখন? আমরা বলতে পারবো না। প্রশাসন তো নিয়ে গেছে উঠিয়ে, হ্যাঁ প্রশাসন ওর বাড়ির লোককে নিয়ে গেছে না কোথায় নিয়ে গেছে, বা ওরা পালিয়ে গেছে, আমরা এটা কি চান গ্রামবাসী হিসাবে? হ্যাঁ কি চান গ্রামবাসী হিসাবে? যখন এত বড় আমাদের পোতাদেরকে যখন তৈরি করেছে, তাহলে এই ভিটাটাকে শূন্য করা যায়, শাস্তি চাই আমরা। এলাকা থেকে পুলিশ ধরপাকড় চালিয়েছে, পুলিশ ধরাধরি করেছে এখানে রাত্রেবেলা? আমি তো জানি না, তো রাত্রে 12টা 1টার পরে বলছে 3-4টাকে উঠিয়ে নিয়ে গেছে, 4-5টাকে উঠিয়ে নিয়ে গেছে প্রশাসন। ঠিক। আপনার নাম? মারা গেছে কিন্তু স্যার আমার ভাতিজা মারা গেছে, এটা আমি বলতে পারবো না। আমার ভাতিজা মারা গেছে, শুধু 4টা গুলি লেগেছে, এখানে 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 আর এই জায়গাটা লেগেছে, 4টা গুলি মেরেছে। তারপরে আমি কি করলাম, আমি যে দেখলাম প্রথম শুরু থেকে বলছি, যখন ওখানে হাল্লা হচ্ছে, ওখানে মারপিট হয়ে গেছে, তখন আমি রোড থেকে আসছি, তখন দেখছি ওখানে হাল্লা আছে। তারপরে বলছে কে আছে, কাশলো বলে দেখো তোদের গ্রামে আছে। ওখানে গিয়ে দেখছি, সব টাকা দেখছি কোথাকার আমার গ্রামে আছে, দেখছি আমার ভাতিজা আছে। আমি সব কিছু ছেড়ে আগে ভাতিজাকে চেয়ে নিয়ে আগে আমি হসপিটাল যাওয়ার জন্য আমি মানে তৈরি আছি। তারপরে আমি ছাড়তে পারি না, অত বড় ছেলে তো। তারপরে সবাইকে বলছি একটু হেল্প করো, কেউ আসে না। তারপরে টোটোওয়ালা আসলো, টোটোওয়ালাকে নিয়ে গিয়ে হসপিটালে গিয়ে পৌঁছেছে পারি। কখন মারা গেল? এটা তো ওখান থেকে ফোন করে বলছে আমাকে, মোটামুটি 3টার মানে রাত্রি 3টার মতো মারা গেছে, 3-2টা এরকম মারা গেছে। কোথায় ভর্তি ছিল? মালদা সদর হসপিটালে। কি নাম যে মারা গেছে? ও সমর রজক, বয়স 14 বছর। আপনার নাম? আমার নাম বিল্টু রজক। কে হয় আপনি? আমার ভাতিজা হয়। বলছি এখনো এখন অব্দি যে গুলি চালিয়েছে সে কি কোথায়? সে পালিয়ে গেছে? ওরা পালিয়ে রয়েছে। ওর রাত্রে ওর বাড়ির সামনে পুলিশ সব ছিল, কিন্তু কেউ ওখানে আসেনি। সবাই খোঁজাখুঁজি করছে, এখন তদন্ত করছে, কিন্তু এখনও ওরা পালিয়ে রয়েছে।